নমস্কার, আমি প্রিয়াঙ্কার লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি আর সুস্থ আছি। গুড মর্নিং। এখন বাজে প্রায় সকাল 8:30 মতো, আর আমি রেডি হয়ে গিয়েছি টিউশন পড়াতে যাব সেই জন্য। এখন চলে এসেছি আমি আমার স্টুডেন্টের বাড়ি, আর ও অলরেডি লেখা স্টার্ট করে দিয়েছে। প্রায় 3-4 মাস হয়ে গেল নন্দুকে পড়ানো, আর আমার এই ছোট্ট স্টুডেন্টটা বেশ ভালোই লেখা শিখে গেছে। এখন প্রায় সময় নন্দুর মা আমার কাছে এসে বলে, আজকে হোমওয়ার্ক নন্দু নিজে নিজেই করেছে, আমি ওকে একটুকু হেল্প করিনি, ও সবই নিজে নিজে লিখেছে। আর সত্যি নন্দুর মায়ের মুখ থেকে এই কথাগুলো শোনার পর মনে মনে সত্যিই খুব আনন্দিত হই, কারণ একজন টিচার সব সময় তার স্টুডেন্টকে তার সবটুকু দিয়ে শেখানোর চেষ্টা করে। আর সেই স্টুডেন্টটা যখন একটু একটু করে সব কিছু শিখতে শুরু করে, তখন কিন্তু সব থেকে বেশি খুশি হয় তার টিচার। আর বাচ্চার গার্জিয়ান যখন নিজে এসে বলে আমার ছেলে এটা পারছে ওটা পারছে, তখন মনে মনে কতটা খুশি হয় সেটা তো বলার ভাষাই থাকে না। আর যেহেতু আমি বাচ্চাদের পড়াই, তাই আমি জানি এই আনন্দটা কতটুকু। আর এই যে আমার ছোট্ট বোনজিটাকে নিয়ে আমার বোন একদম আমাদের বাড়ি চলে এসেছে খাওয়াতে খাওয়াতে। আর ও তো খাওয়ার আগে প্রথমে জল খেয়ে নিজের পেট ভরিয়ে নিল, আর খেতে খেতে কি দুষ্টুমি করছে, একবার খাচ্ছে একবার খাচ্ছে না, খুব হাসিও লাগে। আর আমার বোনজিকে দেখে হয়তো আপনারা বুঝেই ফেলেছেন যে আমি বাড়ি চলে এসেছি। হ্যাঁ, অনেকক্ষণ হয়ে গেছে আমি বাড়ি চলে এসেছি। তারপর আমি স্নান করে নিয়েছি, আর রাহিকে নিয়ে আমার বোন এলো আমাদের বাড়ি, ওকে খাবার খাওয়াচ্ছিল, তাই আমি দেখছিলাম। আর এখন আমারও প্রচুর খিদে পেয়ে গেছে। আর আজকে আমাদের দুপুরের খাবারে রয়েছে ভাত, শাক, পটল আলু মাছ দিয়ে পাতলা ঝোল, ডিমের কারি, আর আলু মাছ বেগুন টমেটো দিয়ে মাছের টক, আর আমি লঙ্কা পেঁয়াজও সঙ্গে নিয়ে নিয়েছি। এখন আমি আমার দুপুরের খাবারটা খেয়ে নেব। খাওয়া দাওয়ার পর আমি একটু ঘুমিয়েছিলাম। তারপরে এই যে আমার আরেকটা স্টুডেন্ট পড়তে এসেছে আমাদের বাড়িতে। এর নাম হলো রোহিত, আমাদের পাশের বাড়ির এই ছেলেটা। আমি নন্দু আর রোহিতকে একই দিনেই পড়াই, কেবল সময়টা আলাদা। আমি নন্দুকে 8:30 9টা এরকম সময় পড়াতে যাই, আর রোহিত আসে আমাদের বাড়ি পড়তে বিকেল 5টার সময়। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধ্যাটা দিয়ে দেব। আমি এখন প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। যখন যেভাবে পারি নিজের সাধ্যমতো আমি আমার গোপাল ঠাকুরকে ভোগ দেওয়ার চেষ্টা করি। আর আজকে আমি আমার ঠাকুরকে ভোগে দেব চিঁড়ে চিনি আর বাতাসা। কোনো দিন ফল দিয়ে থাকি, চিঁড়ে বাতাসা দিয়ে থাকি, আবার এমনও হয় যে বাড়িতে কিছু আনা থাকলো না, তখন শুধুমাত্র বাতাসা জলেই দিয়ে দেই। আমাদের বাড়ির কাছে সপ্তাহে 2-3 দিন ফুচকা বিক্রি করতে আসে, আর যখনই ফুচকাওয়ালা আসে তখন আমার ভাই আমাকে ডেকে নিয়ে আসে ফুচকা খাওয়ার জন্য। আর এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগে যে আমার ভাই কোনো দিন একা ফুচকা খায় না, ও আমাকে ডাকে, তারপর নিজেও খায় আমাকেও খাওয়ায়। আর আজকেও ঠিক তাই হয়েছে, ফুচকাওয়ালা এসেছে আর আমার ভাই আমাকে ডেকে নিয়ে চলে এসেছে ফুচকা খাওয়ার জন্য। জানি প্রচণ্ড গরম, তবুও ফুচকা দেখলে লোভ সামলাতে পারি না, তাই চলে এসেছি আমি আর আমার ভাই ফুচকা খেতে। প্রথমে তো ভাবলাম ফুচকা খাবো, তারপর আমার ভাই বলল যে 1 প্লেট চাট নিয়ে নে, দুজনাই খাবো। আর এখন আমাদের জন্য চাট বানানো হচ্ছে। আমাদের পাড়াতে 2জন ফুচকা বিক্রি করতে আসেন, আজকে যিনি এসেছেন ইনি, আর একজন আসেন, উনি অন্যদিন আসেন। যেসব ফুচকাগুলো ভাজার পর অনেক শক্ত হয়ে যায়, সেই ফুচকাগুলো দিয়ে এই চাটটা বানানো হয়। আর তার সঙ্গে দেয় ঘুগনি, তারপরে ভুজিয়া, সস, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এইসব দিয়ে একটা মিক্সচার তৈরি করে, আর আমরা এটাকে চাটই বলি। খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। আর এখন এই যে বানানো হয়ে গেছে, আমার ভাইকে বললাম একটু দেখা, তো ও দেখাচ্ছে হাতে করে নিয়ে। আর এখন আমরা ফুচকা খাবো। আর ওদিকে আমার মা পাশ থেকে আমাদেরকে বকছেন যে তোরা এক্ষুনি চাটও খাবি আবার ফুচকাও খাবি, যে কোনো একটা খা। তো আমরা বলছি যে বেশি তো খাইনি, অল্প খাচ্ছি, কিছু হবে না।
আর এই যে এই চাটটা আমি এখন একটু খাবো, দেখবো কেমন হয়েছে খেতে। খারাপ হয়নি, ভালোই হয়েছে। আমি যখনই ফুচকা খাই লাস্টের দু একটা ফুচকার মধ্যে আলু আর সস নিয়ে আমি খাই, জল ছাড়াই। তো এটা খেতে ভীষণ ভালো লাগে, তো আমি দুটো সেরকম করে নিয়েছি। আর এই যার কাছে ফুচকা খাই এই দাদুটা জেনেও গেছে যে আমি ওইভাবে খাই বলে এখন আর বলতে হয় না, তিনি আমাদেরকে এরকম করেই দিয়ে দেন দুটো কি একটা। আর এই যে আমি চারটা নিয়ে নিয়েছি, আর আমার ভাইও একটু খেয়ে নিল সেখান থেকে। আর আমি ফুচকাটা আর এই চারটা এখন খাচ্ছি। আমার মাও খেয়েছিল একটু এখান থেকে। আর এই যে আমি এখন বাড়িতে এসেছি, আর আমার ভাই একটু চিকেন এনেছিল, একদম অল্প চিকেন, 500 গ্রাম মতো। তো সেটা রাতে রান্না করা হবে। তো আমার ইচ্ছা হলো যে আজকে চিকেনটা আমি রান্না করব, তো আমি সেটা রান্না করে নেব এখন। তো আমি চিকেনটাকে প্রথমে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, এই সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। আর আদা রসুন বাটাটা আসলে কেনা ছিল প্যাকেটের, সেটাই দিয়ে দিয়েছি। যেহেতু অল্প একটু চিকেন তাই আর বাটিনি, বাটার ঝামেলা করিনি, প্যাকেটেরটাই দিয়ে দিয়েছি। এখন তো প্রচণ্ড গরম পড়েছে, তাই আজকে চিকেনটা একদম পাতলা ঝোল করব আলু দিয়ে। আমি এটাকে ভালো করে মেখে নেব, দিয়ে রেখে দেবো, তারপর রান্না করব। আর এখন আমি রান্না শুরু করে দিয়েছি। এখন আমি তেলের মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। এখন পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আর আমি এই পেঁয়াজের মধ্যে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেব। চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। আর এখন আমি আপনাদের শুধু একটা কথাই বলবো, যদি আমার ভিডিওটি এখন এতদূর পর্যন্ত কেউ দেখছেন তাহলে তাকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে গিয়ে পৌঁছায়। আর আপনি যদি এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমার চিকেনটা কষানো হয়ে গেছে, চিকেন থেকে একদম তেল বেরিয়ে গেছে। প্রথম থেকে চিকেনটা আলু দিয়ে রান্না করার কথাই ছিল, কিন্তু আমি যখন মাংসটা ম্যারিনেট করছিলাম তখন দেখলাম যে আলু নেই। আর আমার মা একদম ভুলে গেছিলো যে আলু নেই, সেই জন্য আলুটা আগে থেকে কষিয়ে রাখা হয়নি। আর মা আবার পরে আলু এনে দিয়েছে, এই জন্য এই চিকেন কষা হয়ে গেছে আর তেল অনেকটা বেরিয়ে গেছে, তাই এই তেলের মধ্যে আলুটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে ঢেকে ঢেকে আলুটা সেদ্ধ করে নেব। আর আমি বারবার ঢেকে ঢেকে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছিলাম, আর ঢাকছিলাম তার কারণ তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে সেই জন্য। আর এদিকে আমার চিকেনও হচ্ছে, আর মা ভাত বসিয়ে দিয়েছে, ভাতটাও হচ্ছে। আর এদিকে আমি ঢাকনা খুলে দেখলাম যে আমার আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তাই আমি এটার মধ্যে জল দিয়ে দেব, যেহেতু পাতলা ঝোল হবে সেই জন্য। চিকেনের পাতলা ঝোল হওয়ার কথাই ছিল, কিন্তু আমি একটু বেশি জল দিয়ে দিয়েছি, মানে আরও বেশি পাতলা হয়ে গেছে। তার জন্য মা বললো অনেকক্ষণ ধরে ফোটা, আরও জলটা মারতে হবে, না হলে একদমই ভালো লাগবে না। আর এই যে আমি হলুদ দিতেও মানে হলুদ কম দিয়ে দিয়েছি, তার জন্য একদম মাংসটা একটু ফ্যাকাশে লাগছিল। দিয়ে মা বললো যে আবার হলুদ দে, না হলে মাংসটা কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। তো একদম আমি চিকেনটাকে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছিলাম, অনেকটা টাইমও লেগেছিল, আর হলুদও দিয়ে দিয়েছিলাম। এখন আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব।
আমি লাস্টের বেলায় 2-3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আসলে আমি রান্না করতে ভালোবাসি, কিন্তু একদম অতটাও ভালো রান্না করতে পারি না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে রান্না করতে, তাই রান্না করতে যাই। আর মায়েদের রান্না আর আমাদের রান্নার মধ্যে তো তফাৎ থাকবেই, মায়েরা আসলে রান্না করার এক্সপার্ট। আর এই যে অনেকক্ষণ ধরে ফোটানোর পর আমার চিকেনটা শেষ পর্যন্ত মানে হয়ে গেছে, তারপরে লাস্টে এরকম লুকটা এসেছে। আর দেখতে তো এখন ভীষণ ভালো লাগছে, আর আমারও ভালো লাগছিলো যে না, শেষ পর্যন্ত আমি রান্নাটা করতে পেরেছি। আর এই যে এখন আমি চিকেন নিয়ে চলে এসেছি। আজকে আমাদের রাতের খাবার হচ্ছে চিকেন আর ভাত। কিন্তু সত্যি কথা বলতে আমার চিকেনটা মানে খুব একটা ভালো লাগেনি, যতটা আমি ভেবেছিলাম যে এতটা টেস্টি হবে। মা যেমন রান্না করে সেরকম তো একদম হয়ইনি, তো আমার খুব একটা ভালো লাগেনি। এই ভিডিওটি এখানেই শেষ করছি, আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আবারও আসবো নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।